অনেকেই পার্সোনাল ভাবে প্রশ্ন করে, পার্সোনাল ভাবে জানতে চায়, স্যার একটু বয়স হয়ে গেছে, এমন কোনো একটু ঔষধ কি নাই যেটা খেলে এই লাবণ্যতাটা একটু ধরে রাখা যায়, এই স্কিনের গোলোটা একটু ধরে রাখা যায়, স্কিনটা একটু টান টান থাকে, স্কিনটা যাতে লুজ হয়ে না যায়, এরকমের কি কোনো একটা ওষুধ নাই? জি, ওই সমস্ত ভাই বোনদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, জি আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এরকম একটা ন্যাচারাল ওষুধ পাওয়া যায়, প্রকৃতিতে এরকম একটা ঔষধ পাওয়া যায়। ঔষধটার নাম অ্যাস্টাজেনথিন। হয়তো নাম আপনারা অনেক আগেও শুনেছেন, যদি না শুনে থাকেন হয়তো এখন শুনলেন নাম অ্যাস্টাজেনথিন। এই অ্যাস্টাজেনথিন কোথায় পাওয়া যায়, এটা কতটুকু আকারে, কত মিলিগ্রাম আকারে শরীরের জন্য ভালো, এটা কোন মানের একটা অ্যান্টি অক্সিডেন্ট, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে শোনার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব অ্যাস্টাজেনথিন নিয়ে। হোয়াট ইজ অ্যাস্টাজেনথিন? আসলে অ্যাস্টাজেনথিন কি, এই নামটা তো আর শুনি নাই, এখন অ্যাস্টাজেনথিনের নাম শুনতেছি। হ্যাঁ, অ্যাস্টাজেনথিনটা একটা প্রাকৃতিক একটা ঔষধি বলবেন, প্রাকৃতিক একটা ওষুধ, যেটা সম্পূর্ণরূপে সাগরে পাওয়া যায়, সাগরের শৈবালে অথবা লবেস্টারে পাওয়া যায়। লবেস্টারটা কি? লবেস্টারটা চিংড়ি মাছের আকৃতি, বড় বড় আকারের, হ্যাঁ, ওই কাঁকড়ার মতন পা থাকে, গোদ থাকে, এটাকে লবেস্টার বলা হয়। এই লবেস্টার থেকে এই অ্যাস্টাজেনথিন কিন্তু সংগ্রহ করা হয়। এই অ্যাস্টাজেনথিন এটা শরীরের আমাদের যে ফ্রি রেডিকেলগুলো আছে, মানবদেহের যে ফ্রি রেডিকেলগুলো আছে, এই ফ্রি রেডিকেলগুলো পূরণ করতে কিন্তু সক্ষম। এটা পাওয়ারফুলি একটা অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টটায় আপনার শরীরের বিভিন্ন কোষকলাকে সুস্থ রাখবে, আপনার ইমিউন সিস্টেমটাকে বাড়িয়ে দিবে, আপনার স্কিনটাকে শাইনিং রাখবে, স্কিনটাকে টান টান রাখবে, স্কিনটাকে লুজ হতে দিবে না, স্কিনটার একটা গ্লো আপনার ধরে রাখবে, আপনার ফেজের একটা কাঠিং এটা কিন্তু ধরে রাখবে অ্যাস্টাজেনথিন। আপনার অকালপক্ষতা, চুল পেকে যাচ্ছে, এই অ্যাস্টাজেনথিনে কিন্তু অকালে চুল পাকাটা এটাও কিন্তু বন্ধ করে দেয় অ্যাস্টাজেনথিন। এই অ্যাস্টাজেনথিন শরীরের অনেক উপকারে আসে, বিশেষ করে নারী পুরুষের লিবিডোটা কিন্তু বাড়িয়ে দেয়, যৌন আকাঙ্ক্ষাটা কিন্তু বাড়িয়ে দেয়। ক্ষুধামন্দা থাকে না, অনেকে বলে যে ক্ষুধামন্দা, এটা খেলে খাওয়া দাওয়ার একটা রুচি আসে, বেশি বেশি খাবার খেতে পারে, বেশি বেশি খাইলে শরীরে তো এই খাবারের একটা শক্তি থাকছেই। অনেকেই বলে যে স্যার খেতে ইচ্ছে করে না, তারা যদি নিয়মিত অ্যাস্টাজেনথিন খায় তাহলে কিন্তু খাবার উপরে একটা আকর্ষণ থাকে, যে কোনো খাবার কাছে আসলে, হালাল খাবার, সেটা কিন্তু সে অনায়াসে কিন্তু খেয়ে ফেলে। আর খাবার দাবার খেলে মন মানসিকতা ভালো থাকে, মন মানসিকতা ভালো থাকলে তার ব্লাড সার্কুলেশনটাও ভালো হয়, বিশেষ করে হরমোনের যে একটা ব্যালেন্স, এটাও স্বাভাবিক থাকে। অনেক সময় হরমোনের ইমব্যালেন্স হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে অনেকের দাম্পত্য জীবনে অনেক কোলাহলের সৃষ্টি হয়, কিন্তু এই অ্যাস্টাজেনথিন খাওয়ার পরিপ্রেক্ষিতে দাম্পত্য জীবনটা ভালো থাকে। আর একটা মজার ব্যাপার, এই অ্যাস্টাজেনথিনে ইনফার্টিলিটি যাদের আছে,
তাদের ইনফার্টিলিটিটাও কিন্তু কমিয়ে দেয়, ফার্টিলিটিটা বাড়িয়ে দেয়। এই অ্যাস্ট্রাজেনথিনের উপরে আরো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।